সূচনা ও নীরবতার গুরুত্ব। আমরা এমন একটা যুগে বাস করছি যেখানে কোলাহলের কোনো অভাব নেই। আমাদের চারপাশের মানুষ কথা বলছে, সোশ্যাল মিডিয়া অন করলেই হাজারটা জীবনের গল্প আমাদের চোখে পড়ছে। কিন্তু এত কথার মাঝেও দিন শেষে যখন আমরা বালিশে মাথা রাখি, তখন মনের ভেতর একটা অদ্ভুত নীরবতা কাজ করে। কখনো কি ভেবে দেখেছেন এই নীরবতা আসলে কি? এটা হলো আপনার নিজের সাথে নিজের দূরত্বের শব্দ। আমরা সারাটা জীবন পার করে দিই অন্যকে বুঝতে, অন্যের মন জোগাতে, অন্যের চোখে নিজের একটা সুন্দর ইমেজ তৈরি করতে। কিন্তু যার সাথে আমাদের মৃত্যুর আগ পর্যন্ত থাকতে হবে, অর্থাৎ আমাদের নিজেদের সাথে, তার খোঁজ নেওয়ার সময় আমাদের কখনো হয় না। আজকের এই আলাপটা কোনো সস্তা মোটিভেশনাল লেকচার নয়। আজ আমরা কোনো কাল্পনিক রাজপুত্রের গল্প শুনব না। আজ আমরা কথা বলবো আপনাকে নিয়ে, আপনার ভেতরের সেই মানুষটাকে নিয়ে, যাকে আপনি প্রতিদিন অবহেলা করেন, যাকে আপনি অন্যের সস্তা প্রশংসার জন্য প্রতিনিয়ত বলি দিচ্ছেন। একটু সময় নিন, চারপাশের সমস্ত কোলাহল থেকে নিজেকে একটু আলাদা করুন। আগামী কয়েক মিনিট একটু গভীরভাবে ভাবুন, আপনি আজ যেখানে দাঁড়িয়ে আছেন সেটা কি সত্যিই আপনার গন্তব্য ছিল, নাকি অন্যের ইচ্ছের স্রোতে ভাসতে ভাসতে আপনি এখানে এসে ঠেকেছেন? মোহ ও গুরুত্বের অদৃশ্য ফাঁদ। জীবনের প্রথম বড় ধাক্কাটা আমরা সম্পর্ক কাছ থেকে পাই। মানুষের একটা অদ্ভুত স্বভাব আছে, যে জিনিসটা আমরা খুব সহজে পেয়ে যাই সেটার প্রতি আমাদের আকর্ষণ কমে যায়। ঠিক একইভাবে যখন আপনি কোনো মানুষের জীবনে নিজের উচ্ছিষ্ট সময়টুকু নয়, বরং আপনার সবচেয়ে মূল্যবান সময়, আপনার আবেগ, আপনার ভালো লাগা মন্দ লাগা সব উজাড় করে দেবেন, তখন একসময় সে আপনাকে খুব সাধারণ ভাবতে শুরু করবে। এটা প্রকৃতির একটা নির্মম নিয়ম। আমরা প্রায়ই একটা ভুল করি। আমরা ভাবি, আমি যদি তার জন্য এতটা করতে পারি, সে কেন আমার জন্য করবে না? এই আশা বা প্রত্যাশা শব্দটাই আমাদের ধ্বংসের মূল কারণ। মনে রাখবেন, আপনি যার জন্য নিজের রাতের ঘুম হারাম করছেন, সে হয়তো অন্য কারো সাথে তার জীবনের সবচেয়ে সুন্দর সময়টা কাটাচ্ছে। আপনি যার একটা মেসেজের অপেক্ষায় ঘন্টার পর ঘন্টা ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে আছেন, তার চ্যাট লিস্টে হয়তো আপনার নামের অবস্থান সবার নিচে। এটা মেনে নেওয়া কষ্টের, কিন্তু এটাই বাস্তব। যখন আপনি কাউকে নিজের চেয়ে বেশি গুরুত্ব দেবেন, তখন আপনি আসলে তাকে এই অধিকারটা দিয়ে দিচ্ছেন যে সে চাইলে যে কোনো সময় আপনাকে আঘাত করতে পারে। মানুষ তখনই কাঁদে যখন তার বিশ্বাসের দেয়ালটা এমন কেউ ভেঙে দেয় যাকে সে নিজের চেয়েও বেশি ভালোবাসত। কিন্তু একটু ঠান্ডা মাথায় ভেবে দেখুন তো, দোষটা কি আসলে তার, নাকি দোষটা আপনার ছিল? কারণ আপনি তাকে এমন একটা সিংহাসনে বসিয়েছিলেন যার যোগ্য সে কখনো ছিল না। ভাঙনের ভেতরের শক্তি ও অনুশোচনা। অনেকেই এসে বলেন, আমি জীবনে অনেক বড় ভুল করে ফেলেছি। এমন কিছু মানুষকে বিশ্বাস করেছি যারা আমার জীবনটা বিষাদময় করে দিয়েছে। এখন আর নতুন করে শুরু করার শক্তি আমার নেই। আজ আপনাকে একটা সত্যি কথা বলি, এই পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে কখনো ভুল করেনি বা যার জীবনটা পুরোপুরি নিখুঁত। আপনি যদি আজ ভেঙে পড়ে থাকেন, যদি আপনার মনে হয় আপনার চারপাশটা ঘুটঘুটে অন্ধকার, তবে জানবেন আপনি আসলে একটি নতুন জন্মের মুখোমুখি দাঁড়িয়ে আছেন। একটি বীজ যখন মাটির নিচে যায়, তখন সে কিন্তু অন্ধকারে থাকে। মাটির সেই অন্ধকার আর চাপ সহ্য করার পরই সে একদিন বিশাল একটি বৃক্ষে পরিণত হয়। আপনার জীবনের এই অন্ধকার অধ্যায়টি আসলে আপনাকে ধ্বংস করার জন্য আসেনি, এসেছে আপনার ভেতরের দুর্বলতাগুলোকে পুড়িয়ে ছাই করে আপনাকে খাঁটি সোনা বানিয়ে তুলতে। আমরা অতীতের অনুশোচনায় আমাদের বর্তমানকে ধ্বংস করি। কেন আমি সেদিন ওই সিদ্ধান্তটা নিলাম? কেন আমি তাকে চিনতে পারলাম না? এই প্রশ্নগুলো আমাদের কুড়ে কুড়ে খায়। কিন্তু বাস্তবতা হলো, আপনি যদি সেদিন সেই ভুলটা না করতেন, তবে আজকের এই পরিপক্ক আপনি কখনো তৈরি হতেন না। অতীত একটা ভাঙা আয়নার মতো। আপনি যতবার সেটার দিকে তাকাবেন, ততবার আপনার হাত কাটবে, রক্ত ঝরবে। তার চেয়ে বরং আয়নার ভাঙা টুকরোগুলোকে ওখানেই ফেলে দিয়ে সামনের দিকে এগিয়ে যান। জীবন কখনো এক জায়গায় থেমে থাকে না। নদী যেমন তার পথ তৈরি করে নেয়, আপনার জীবনকেও তেমনি তার নিজস্ব গতিতে চলতে দিতে হবে। নিজেকে ক্ষমা করতে শিখুন। আপনি মানুষ, কোনো রোবট নন যে সব সিদ্ধান্ত নিখুঁত হবে। একাকিত্বের রাজত্ব ও আসল স্বাধীনতা। জীবনের একটা পর্যায়ে এসে মানুষ খুব একা হয়ে যায়। বন্ধুবান্ধব কমে আসে, উৎসবের আলো আর ভালো লাগে না, মানুষের ভিড় দেখলে দম বন্ধ হয়ে আসে। অনেকেই এই একাকিত্বকে একটা রোগ মনে করেন, ডিপ্রেশন মনে করেন। কিন্তু গভীরভাবে দেখতে গেলে একাকিত্ব হলো প্রকৃতির দেওয়া সবচেয়ে বড় উপহার। যখন আপনি একা থাকেন, তখন আপনার কারো মুখোশ পরার প্রয়োজন হয় না। আপনাকে কারো সামনে প্রমাণ করতে হয় না যে আপনি খুব সুখী আছেন। একাকিত্ব হলো নিজের মুখোমুখি বসার আয়না। যে মানুষটা একা থাকতে ভয় পায়, সে আসলে নিজেকে ভয় পায়।
সে ভয় পায় তার ভেতরের শূন্যতা আর অতৃপ্তির মুখোমুখি হতে। কিন্তু যেদিন আপনি একাকিত্বকে ভয় পাওয়া ছেড়ে সেটাকে উপভোগ করতে শিখবেন, সেদিন আপনি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষে পরিণত হবেন। কারণ যে একা থাকতে জানে তাকে পৃথিবীর কোনো মানুষ অবহেলা করে হারাতে পারে না। তার সুখ বা দুঃখ অন্য কোনো মানুষের সামান্য একটা মেসেজ বা ফোনের ওপর নির্ভর করে না। সে নিজের জগতেই নিজের রাজা। একাকিত্ব আপনাকে শেখায় কিভাবে নিজের যত্ন নিতে হয়, কিভাবে নিজের স্বপ্নগুলোকে লালন করতে হয়। মানুষ যখন একা হয় তখনই সে সৃষ্টিকর্তার সবচেয়ে কাছে পৌঁছতে পারে, কারণ তখন চারপাশের মেকি মানুষের আওয়াজ বন্ধ হয়ে যায় আর মনের ভেতরের খাঁকি প্রার্থনাটা সরাসরি উপরে পৌঁছায়। তাই নিঃসঙ্গতাকে ভয় পাবেন না, একে আপনার শক্তির উৎস বানিয়ে নিন। সমাপনী ও আত্ম উপলব্ধি। ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি আমরা। হয়তো এই 10-12 মিনিটে আপনার জীবনের সমস্যাগুলো জাদুর মতো উধাও হয়ে যাবে না, কিন্তু আমি আশা করি এই কথাগুলো আপনার মনের ভেতর একটা ছোট্ট হলেও প্রশ্নের জন্ম দিয়েছে। আজ রাতে ঘুমাতে যাওয়ার আগে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের দিকে তাকিয়ে অন্তত একবার বলুন, আমি এতদিন ধরে অন্যের জন্য অনেক কেঁদেছি, অন্যের অবহেলা সহ্য করেছি, কিন্তু আজ থেকে আমি নিজের জন্য বাঁচব। আমি আমার আত্মসম্মানকে আর কারো পায়ের নিচে লুটিয়ে পড়তে দেব না। জীবনটা একটাই, আর এটা খুব দ্রুত ফুরিয়ে যাচ্ছে। এই মূল্যবান জীবনটাকে অন্যের মায়া বা ভুলের পেছনে কেঁদে নষ্ট করার মতো বোকামি আর কিছু হতে পারে। এতটা সময় ধরে আমাদের এই গভীর আলাপটি শোনার জন্য আপনার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। যদি এই কথাগুলো আপনার জীবনের কোনো একটি বন্ধ দরজা খুলে দিতে সাহায্য করে, তবেই আমাদের এই প্রচেষ্টা সার্থক। আর লিটল রিয়ালিটি সবসময় আপনার জীবনের বাস্তব পথ চলার সঙ্গী হতে চায়। যদি কথাগুলো সত্যি মনে হয়ে থাকে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পরিবারের একজন সদস্য হয়ে যান। আপনার মন্তব্য আমাদের পরবর্তী পথ চলার অনুপ্রেরণা। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবচেয়ে বড় কথা, নিজেকে ভালোবাসতে শিখুন। খোদা হাফেজ।